অনেকদিন ধরে ফেসবুকের এই ভাইরাল রেসিপি দেখে মনে হচ্ছিল একদিন ট্রাই করব। যাই হোক, আজকে আম্মুর বাসায় এসে এটা আমি ট্রাই করেই ফেললাম। আমি এই রেসিপির যে কয়টা ভিডিও দেখেছি সবাই বলেছিল আলু যেন একটু বেশি করে নেই। এইটা খেতে এত বেশি মজা, আলু অল্প নিলে পরে আফসোস হবে। তো দ্যাটস ওয়াই আমি একটু বেশি করে আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো একবারে মেশ করে নিয়েছি যেন কোনো রকমের দানা না থাকে। তারপর আমি এই মেশ করা আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, মরিচের গুঁড়া, জিরা, গোলমরিচের গুঁড়া। এই কয়টা জিনিস দিয়ে আমি ভালো মতো তারপর আলুটাকে আবার মাখিয়ে নিচ্ছি। আর এই আলুটার মধ্যে দানাদার থাকলে কিন্তু এটা খেতে একটু ভালো লাগবে না, তো এটার জন্য একবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে পরিমাণ মতো বার্লি অথবা অ্যারারুট যে যেই নামে চিনেন, তারপর এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরকম একটা আঠালো আঠালো ভাব আসবে। এরপর আমি এটাকে 3 ভাগ করে নিলাম আর উপরে একটু তেল দিয়ে নিয়ে, আর যদি বাই এনি চান্স এটার মধ্যে একটু বার্লিটা বেশি পড়ে যায় তাহলে কিন্তু এটা খড়খড়ে টাইপস হয়ে যাবে। তখন আপনারা এটার মধ্যে একটু সয়াবিন তেল মিক্সড করে নিতে পারেন, তাহলে এটা একটু সফট হয়ে যাবে। তারপর আমি একটা বেলুন পিড়ি নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে স্টিলের প্লেট অথবা মেলামাইনের প্লেট, গোল বড় এরকম প্লেট নিতে পারেন, যেটা আপনার ছড়াতে সুন্দর সুবিধা হবে। আমি 3 ভাগে গোল করে নিয়েছিলাম। প্রথমটা আমি বুঝি নাই আসলে কিভাবে কাটলে সুবিধা হবে, তো আমি এইভাবে কেটেছিলাম। আর পরের দুইটা আমি একসাথেই সুন্দর করে গোল করে নিয়েছি। এটা গোল করার সময় অবশ্যই হাতে একটু তেল ব্যবহার করে এটা সমান করে নেবেন, না হলে কিন্তু ফাটা ফাটা হবে। আর তারপর এই তো এটাকে আমি 4 ভাগ করে পটেটো স্টিকের জন্য রেডি করে নিচ্ছি। আলু সিদ্ধ হওয়ার পর এটা মেক করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যে কোনো টাইমে খুবই কম সময়ের মধ্যে এটা মেক করে নেওয়া যায়। কারণ এটা বানাতে আমাদের যে কয়টা উপাদান লাগে বাসায় অলওয়েজই থাকে। চেষ্টা করবেন এটা একটু বেশি তেলে ভাজার। বেশি তেল দিলে তেলটা যে অপচয় হয় এমন কিন্তু না। অবশিষ্ট তেল কিন্তু আমি ওইটা পরে রান্নার কাজে ব্যবহার করে ফেলি, তাই এখানে তেল অপচয় করার প্রশ্নই আসে না। তারপর চুলার আঁচ বাড়িয়ে আমি পটেটো স্টিক গুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা অল্প করেও ভেজে নিতে পারেন, আর চাইলে মচমচা করেও ভেজে নিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। আমি প্রথম কয়েকটা মচমচা করে ভেজে নিয়েছিলাম। যে কোনো ভাজা জিনিস চেষ্টা করবেন অবশ্যই টিস্যুর মধ্যে তোলার। তারপর আমি যে সেকেন্ড ডোটা মেক করেছিলাম ওইটার যেই স্টিকগুলা ছিল ওগুলা ভাজতে দিয়ে দেই। আমি এটা অল্প সময়ের মধ্যে মেক করেছিলাম, তো এটার জন্য আমি পাশাপাশি মেয়োনিজটা বানাই নিতে পারি নাই। এটা সস দিয়ে খেতেও অনেক মজা লেগেছে, কিন্তু মনে হচ্ছিল পাশাপাশি মেয়োনিজ থাকলে একটু ভালো হতো। অনলাইনে এই রেসিপিটা দেখে এতদিন খুবই খেতে ইচ্ছা করছিল। যাক, আজকে আমি এটা বানিয়েছি আর এটা খেতে আসলে এত মজার। আলুটা সিদ্ধ করে নিলে এই রেসিপিটা মেক করতে কিন্তু আপনাদের মাত্র আধা ঘন্টা লাগবে। আমার আম্মুর আর বাচ্চাদের খুবই পছন্দ হয়েছে এই রেসিপিটা। ভাবছি আমার বাসায় যেও এই রেসিপিটা একদিন ট্রাই করব।